হসপিটাল সম্পর্কে দুটি কথা বলার জন্য। এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এই রাস্তা সোজা চলে গিয়েছে দিনাজপুর শহরে। দিনাজপুর শহরের শেষ প্রান্ত থেকে এটা প্রায় 3 কিলোমিটার হয়, আর যেটা দিনাজপুর শহরের 0 পয়েন্ট সেখান থেকে 5 কিলোমিটার হয়। তো এদিকে দিনাজপুর চলে গেল, আমি ঠিক অপোজিট সাইডে যাচ্ছি। এই রাস্তাটা চলে গেছে সেতাবগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল রাস্তা এদিকে চলে গিয়েছে। হরিপুর, রানীশঙ্কর সবগুলো থানার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে তারা দিনাজপুরে যাতায়াত করে। প্রিয় দর্শক, দেখুন ঠিক রাস্তার পাশে এই যে এটাই আমার হসপিটাল, মাঝের হসপিটাল দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে একটু হসপিটালটা দেখাতে চাচ্ছি। আমি ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এটা হলো যে আমাদের সিকিউরিটি গার্ড রুম। এখানে সিকিউরিটি গার্ডরা এখানে রাতে যখন ডিউটি করে তারা রাতে এখানে থাকে এবং বিশ্রাম নেয়। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো হসপিটালের এন্ট্রি পয়েন্ট। আমরা ঢোকার পরে এখানে আমাদের মূল এন্ট্রি হসপিটাল ভবনে ঢোকার জন্য। হসপিটাল ভবন আমি দ্বিতীয় পর্বে দেখাবো আপনাদেরকে। আমি এখন বাইরেটা একটু দেখানোর চেষ্টা করছি। বাইরেটা একটু দেখেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি শহর থেকে এত দূরে কেন হসপিটাল করেছেন। অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে দিনাজপুর শহরে আপনি করলে অনেক ভালো হতো, কেন এই গ্রামে করতে গেলেন। তো আসলে আমার যেটা একটা ভিউ, বরাবরই আমার সবসময় একটা ভিউ যে আমি একটু বড় জায়গা নিয়ে হসপিটাল করব, অনেক গাছপালা, কিছুটা বাগান থাকবে, অনেকটা রিসোর্টের মতো। তো সেরকম একটা স্বপ্ন আমার আসলে অনেক সময় ছিল, এখনও আছে। তো সেই সেই স্বপ্ন থেকেই আসলে আমার একটু শহর থেকে দূরে চলে আসা, কেননা শহরে বড় জমি পাওয়া ডিফিকাল্ট। এটা আমাদের হসপিটালের গাড়ি, এই গাড়িতে করে সাধারণত আমরা যখন চক্ষু শিবির আই ক্যাম্প করি আমরা, তখন এই গাড়িতে করে যাই এবং পেশেন্ট ক্যারি করা হয়। তাদের আনা নেওয়ার জন্যই মূলত এই গাড়িটা কাজে লাগে, এই গাড়ি ব্যবহৃত হয়। কিছু গাছ দেখতে পাচ্ছেন, কিছু আম গাছ আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। আম গাছে এবার আম একটু কম ধরেছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই গাছে খুবই অল্প কয়েকটি আম ধরেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর আরেকটি গাছ ওপাশে আছে, একটু দেখানোর চেষ্টা করি। ওই গাছে আম একটু বেশি ধরেছে। ওফ, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, এই গাছটাতে গতবার অনেক আম ধরেছিল, এবার তুলনামূলকভাবে একটু আমের সংখ্যাটা কম। এখানে কিছু শাক লাগানো হয়েছে, পুঁই শাক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো একটু পাতাবাহারের গাছ, ফুলের গাছ। এগুলো আমরা এখানে একটু কিছুটা এখানে রেখেছি এইভাবে করে। এগুলো খুবই ছোটো ছিল, আস্তে আস্তে বড়ো হচ্ছে। এই গাছগুলো খুবই বংশবৃদ্ধি করে। একটা গাছ প্রথমে ছিল, সেখান থেকে অনেক গাছ হয়ে গিয়েছে। আমরা আসলে এগুলো পরে বিভিন্ন জায়গায় স্থানান্তর করব, পরিকল্পিতভাবে আমরা গার্ডেনিং করব, তখন এগুলো নিয়ে যাব। এই যে দেয়াল দেখতে পাচ্ছেন, দেয়ালের ওপাশে আবার ওই জায়গাটা আমরা অনেকদিন হলো কিনেছি। ওই জায়গাটা আমরা ওয়ালটা পিছিয়ে দেবো, তখন আমাদের এখানে যা জায়গা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। এবং ভবিষ্যৎ পরিকল্পনাতে যেটা আছে যে এখানে কিছু পাট শাক লাগানো আছে, পাট শাক খাওয়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কলমি শাক। কলমি শাকের ফাঁকে ফাঁকে কিছু বড় বড় গাছগুলো ঢেঁড়স গাছ, অলরেডি ঢেঁড়স আমরা কিছু খেয়েছি, হচ্ছে। এগুলোও কলমি শাক। এখানে এগুলোও কলমি শাক আছে, সাথে এগুলো পাটের শাক। ওই থেকে কিছু ডাঁটা শাক আছে, ডাঁটা শাক আমরা অনেকটাই খেয়ে নিয়েছি। এগুলো অনেক আম গাছ আমরা লাগিয়েছি, আম গাছগুলো হচ্ছে, আম ধরবে হয়তো কিছু। এবার জাম গাছটা আপনি কি দেখতে পাচ্ছেন, জাম গাছ এটা, এবং এই জাম গাছটা কিন্তু একদম ছোট থেকেই বড় হয়েছে এখানে। এবার অনেক জামের কিন্তু কি বলা যায়, জাম ধরেছে। এগুলোকে কি বলে জানি না, আমের যেমন মুকুল বলে, জামেরও মুকুল বলে কিনা আমার জানা নেই। আমি একটু দেখানোর চেষ্টা করছি ক্লোজ থেকে। আপনারা কি দেখতে পাচ্ছেন, দু চারটা গাছে কিন্তু প্রচুর জাম ধরেছে, ছোট ছোট জাম ধরেছে। এবার আমরা একটু আগাই, এখানে আছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা খুব একটা বড় হয়নি, এই গাছে হয়তো কাঁঠাল ধরতে আরও 2-1 বছর সময় লাগবে। এদিকে কিছু আম গাছ আছে, আর এদিকে অল্প একটু দেখানোর চেষ্টা করি। এখন বৃষ্টির দিন, কিছুটা কাদাযুক্ত হয়ে আছে। এখানে কিছু আখ চাষ করা হয়েছে, আর কিছুদিন গেলে হয়তো আখ বড় হবে। আখ বড় হতে মনে হয় প্রায় বছরখানেক লাগে। এখানে একটা ছোটো গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা আমড়া গাছ। দূরে একটা জলপাই গাছ দেখা যাচ্ছে, কিছু সজনা গাছ আছে, একদম শেষ মাথায় পেয়ারা গাছ আছে, কিছু কিছু সুপারি গাছ আমি বলতে ভুলে গেছি, অনেকগুলো সুপারি গাছ আছে। এখানে কলা গাছ দেখতে পাচ্ছেন, অলরেডি কলা ধরেছে। কলা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না।
কলা অলরেডি ধরেছে। একটি কলা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো কলা গাছ হয়েছে। আসলে কলা গাছ একটা মজার ব্যাপার যে কলা একবার হয়ে গেলে একটা গাছ থেকে একবার কলা হয় এবং সেই কলা আপনি নিয়ে নিলেন খাওয়ার জন্য, এবং পরবর্তীতে এই গাছ আবার বারবার যে ফল দেয় সেটা আর হয় না। একটি গাছে একবারই ফলন হয় এবং এই গাছটা কিন্তু শেষ হয়ে যায়। তো প্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে গ্রামে হসপিটাল করার মূল কারণ হলো যে বড় জায়গা নিয়ে বড় স্বপ্ন। আমি ওই জায়গাটা, পাশের জায়গাটা যখন আমরা ইনক্লুড করে ফেলবো, দেয়ালটা পেঁচিয়ে দেবো, একটা সুন্দর করে পুকুর করার ইচ্ছা আছে। পুকুর পাড় ভালো মতো আমরা কিছু ওখানে টাইলস দিয়ে কিছু সিটের ব্যবস্থা করবো, বসার ব্যবস্থা থাকবে, যাতে যারা দেখতে আসবে হসপিটালে রোগী হিসেবে আসুক বা এমনি দেখতে আসবে, ওখানে বসতে পারে, ছবি তুলতে পারে। এ ধরনের কিছু পরিকল্পনা আমার আছে। আর অনেক গাছগাছড়া লাগানোর ইচ্ছা আছে। এবং বিল্ডিংয়ের ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেয়ালটা পিছিয়ে দিলে বিল্ডিংয়ের সাথে লাগিয়ে আমরা হসপিটালটাকে পরবর্তীতে এক্সটেনশন ওদিকে যাতে করতে পারি, সে ধরনের পরিকল্পনা আমাদের আছে। তো প্রিয় দর্শক, আজকে বাইরেটা দেখালাম, আমি পরবর্তীতে আবার আমার হসপিটালের ভিতরের অংশ ইনশাল্লাহ দেখাবো। তো আজকের মতো বাই বাই।